হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালে আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। এখন বাজে 8:30। তো ভাবছি হচ্ছে চালিয়াটা রুটি আছে, ভাবলাম যে কি খাবো, সকালে তেমন কিছু খাওয়ার নেই, তো সুজি ছিল তাই দিয়ে পায়েস করে নিই। ভাবছি যে পায়েস করে নিই, সেই কারণে সুজিটা সাদা তেল দিয়ে কড়াইতে অল্প করে সুজি দিয়েছি, দিয়ে ভাজছি ভালো করে, লাল লাল করে ভেজে নেব। তো কেন কথাটা বললাম যে খুব একটা ভালো নেই, কারণ আমাদের হচ্ছে এখানে কেরালাতে প্রচুর ভারী বৃষ্টির কারণে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক পানি উঠে গেছে, বা আমরা যে সাইডটা আছে এই সাইডটাতে অসুবিধা নেই, কিন্তু অন্য অন্য সাইডে মানুষ হচ্ছে অনেক মারা গেছে, ঘর বাড়ি পড়ে গেছে, পানি মানে বন্যা টাইপের হচ্ছে। এর আগের ব্লগেও আমি বলেছি। তো আমি এইদিকে হচ্ছে সুজিটা দেখতে পাচ্ছ ভালো করে ভেজে এখন দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, নুন দিয়ে নিয়েছি, আর এই যে নারকেল ছিল খানিকটা কুড়ে, তাই হচ্ছে একটা মালা হাফ কুড়ে এখন দিয়ে দেবো। তো নারকেল একটু মুখে পড়লেও ভালো লাগবে। তো এখন হচ্ছে সবার এমনি কাজ টাজও খুব একটা হচ্ছে না, কাজ বন্ধ বা স্কুল বন্ধ বাচ্চাদের। তো সব স্কুলে কি হয়েছে, যাদের মানে ঘরে বা যাদের বাড়িতে পানি উঠে গেছে তারা হচ্ছে স্কুলে বা মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছে। যাক, খুব তাড়াতাড়ি সবাই একটু দোয়া করো এখানকার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়ে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আজকে আমি সকালে হচ্ছে উঠেছি অনেক সকালে। তো পায়েসটা রান্না করিনি, সকালে উঠেছি অনেক সকালে 6:30টার দিকে, ভোরবেলা উঠেছিলাম মেয়েকে বাথরুম করাতে 5:30টার দিকে, তারপর থেকে আর ঘুম আসেনি, তা উঠে গিয়েছিলাম। তো দুপুরে রান্নাবান্না হচ্ছে করব, এখানে বেগুন ভাজি করব, কটা বেগুন একটু খারাপ ছিল সেগুলো বাচ্চা দিয়ে নিয়ে নিলাম, আর এখানে রান্না হবে ফুলকপি আলু দিয়ে, আর মাছ দুটো ভাজি করে নিয়েছি, ফুলকপি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে বেগুনটাকে নুন হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, পরে ভেজে নেব কালো জিরে আর ঝাল হচ্ছে তেলের উপরে দিয়ে। তো কি বলো তো, আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে, ভারী বৃষ্টির কারণে প্রচুর বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, অনেক মানুষ কি জানো তো রাতারাত্রেই মানে পানি উঠে তারা ঘরের ভিতরেই মরে পড়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো এইসব চারিদিকে সংবাদ শুনলেও না মন টন খারাপ লাগে, ভালো লাগে না। তরকারিটা এপাশে বসিয়ে দিয়েছি, আর একটু না মাংসের চর্বি ছিল সেটা দিয়ে আমি ফুলকপিটা রান্না করে নিচ্ছি। তো আজকে ছোটো একটা ব্লগ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সকালে চালিয়াটা রুটি দিয়ে নাস্তা করেছিলাম, সেটা তো ভিডিও করতে আর খেয়াল ছিল না। আর চারিদিকে জামা কাপড় অনেক মানে অবস্থা খারাপ, একবার তুলছি একবার পারছি, মানে একবার একটু বাইরের দিকে দিচ্ছি, এরকম করছি জানো তো। ফ্যানের নিচে দিলেও না শুকাতে যাচ্ছে না। তো মেয়েরা স্কুলে হচ্ছে, স্কুল বন্ধ এখন, ওই যে সব স্কুলে আশ্রয় নিয়েছে মানুষজন। তো দুপুরে হচ্ছে ওর পড়া আছে, একটু তাড়াতাড়িও করছিলাম, সবার গোসল হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, মেয়ের জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম সিদ্ধ, কারণ ও খাবে না মাছ আর তরকারিও খাবে না ওই কারণে। তো ডিম সিদ্ধটা করে, ডিম সিদ্ধ হচ্ছে কুসুমটা আমি নিয়ে নিয়েছি, কারণ ও কুসুম খেতে চায় না এই কারণে। তো এখন পেঁয়াজ ঝাল আর কাঁচা যে বাড়ি লোকের কাছে দিলাম আলু ভর্তাটা করতে, এখন মেয়ের ভাতটা দিয়ে দিলাম আর বাড়ি লোকের ভাতটাও দিয়ে দিলাম। তো আমারটা এবার নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে গিয়েছিলো পড়তে দিতে 2:30টার সময়। তো এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসছে, 4:30টার দিকে বাড়ি এসেছিলো। আমি এখন সন্ধ্যাবেলা উঠে চা করে নিয়েছি 3 জনের জন্যে, আর তেমন কিছু খাওয়ার নেই তাই মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি। তো আজকে ছোটোই ব্লগ, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে, আমাদের জন্য দোয়া করবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।